ইলিশ এখন শুধু একটা মাছই নয়, এটিকে এখন রাজনৈতিক মাছ বলছেন মানুষ। ইলিশ নিয়ে ভারত বাংলাদেশে হয়েছে অনেক জলঘোলা। দীর্ঘ টালবাহানার হলো অবসান। দুর্গাপুজোয় এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ। দুর্গাপুজোর আগে একটু আধটু নয়, রাজ্যে বাংলাদেশের ইলিশ চাচ্ছে ৩,০০০ টন। পশ্চিমবঙ্গে ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বাংলার বাজারে পদ্মার ১ কেজি ইলিশের দাম কত হবে সেসব নিয়ে এখন ভারতবাসীর কৌতূহল। এর আগে সরকার জানিয়েছিল উৎসবের মৌসুমে এবার বাংলায় ইলিশ পাঠানো হবে না। শেষ মুহূর্তে কেন সেই সিদ্ধান্ত বদল হলো তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টাতেই কি মত বদল? কূটনীতিবিদদের একাংশের মতে, উৎসবের আবহে ভারতকে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, যার প্রভাব পড়তে পারত দুদেশের সম্পর্কে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে কূটনৈতিকভাবে সব দিকই সামাল দিল বলেই মনে করছেন ওই অংশ। তবে মৎস্য ব্যবসায়ীরা কূটনীতি নিয়ে আপাতত ভাবতে নারাজ। পদ্মার ইলিশ এদেশে আসছে, সেই মাছ বাঙালির হেসেল অবধি পৌঁছে দিতে হবে। আপাতত তার প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি সেরে রাখছে ভারতের মৎস্য আমদানি সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, মাছ আসছে নিশ্চিত। একটা জটিলতা তৈরি হয়েছিল, এখন সেই জটিলতা কেটে গিয়ে ইলিশ আসছে, তাতেই তারা খুশি। উৎসবের মরশুমে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালির পাতে পড়বে। ইলিশ পাঠানোর সিদ্ধান্ত দেখে কূটনীতিবিদদের একাংশ মনে করছেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতেই এই পদক্ষেপ করেছে ইউনূস সরকার। প্রতি বছরই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো, কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, কিন্তু ১.৫ মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। IBTV USA নিউজ ডেস্ক।